এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। মেয়ের পরীক্ষার মাঝখানেই হঠাৎ করে হসপিটালে ভর্তি হওয়ার দরকার হয়ে পড়েছে। হসপিটালে ৮ টা দিন সবকিছু মিলিয়ে কিভাবে কাটালাম, কেন হসপিটালে ভর্তি হলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজির ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সবজি। সেদিন ছিল ডিসেম্বরের ১ তারিখ। তো হঠাৎ খুব ইমার্জেন্সি হয়ে যায়, আমাকে নিয়ে পিজি হসপিটালে ভর্তি করানো হয়। যদিও আমাদেরকে আরো প্রায় ২০ দিন আগে আমাদের ডক্টর বলেছিল যে পিজিতে ভর্তি হয়ে আমাকে একটা ইনজেকশন পুশ করতে হবে, আমার এরকম সমস্যা আছে। তো যাই হোক, পরে আমরা আবার ডক্টরের কাছে যাই। উনি আবার বলে যে ঠিক আছে, আমরা তাহলে যেহেতু পয়েন্ট ১ কমেছে, একটা রিপোর্টে আমার পয়েন্ট ১ পয়েন্ট কমেছিল। তো কমে থাকায় স্যার সিদ্ধান্ত নিল আমরা আরো ১ মাস ওয়েট করব। তো এই ১ মাসের মধ্যে আমি আবার আমার ডক্টর চেঞ্জ করি। ডক্টর চেঞ্জ করে দেখাচ্ছিলাম। আমার আসলে নিউমোনিয়া হয়ে লাংসে ইনফেকশন হয়ে গিয়েছিল। আরো কিছু ইনফেকশন ছিল, ইউরিনে ইনফেকশন, আরো কিছু সমস্যা ছিল। ১৪-১৫ দিন বাসায় থেকেই সেগুলার ট্রিটমেন্ট করতেছিলাম। আর সেই সাথে আল্লাহকে ডাকতেছিলাম যেহেতু ডিসেম্বর মাস অলরেডি বাচ্চাদের এক্সাম শুরু হয়ে গিয়েছে, যেন বাচ্চারা এক্সামটা শেষ হলে যেন আমি এই হসপিটালে প্রয়োজন হলে যেন ভর্তি হতে পারি। এটাই দোয়া করতেছিলাম যে পরের রিপোর্টটা যেন ভালো আসে। কিন্তু না, হঠাৎ করে ৩০ তারিখ রাতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সারা রাত বাসার বাচ্চা বড় কেউ ঘুমাতে পারে না। এত ব্যথা ছিল পায়ে। ব্যথা করতে, করতে একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে যায়, আমি পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারতেছিলাম না হেল্প ছাড়া। প্রচন্ড রকমভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। সেই সাথে বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। তো আমি রাতে ৪টা বাজে ওর আব্বুকে বলতেছিলাম যে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আসলে তখন এত রাতে না, এখান থেকে ম্যানেজ করাটা খুব টাফ ছিল। পরে যাই হোক, এভাবেই সারা রাত কাটালাম। সকালবেলা আমার হাসবেন্ড, আমি যে ডক্টর দেখাই দুজনই পিজির এই রোগটা নিয়ে রিসার্চ করতেছে আর কি, রিসার্চ কমিটির হেড। তো উনি আমাদেরকে জানাই যে আমার কন্ডিশন জানার পর আমার হাজবেন্ডকে বলে ইমার্জেন্সির জন্য আমাকে পিজিতে নেওয়া হয় ভর্তি করানোর জন্য। তো এই তো পিজিতে পরে ভর্তি করানো হয়। আসলে আমি প্রায় ২০২৩ সাল থেকে একটা শারীরিক সমস্যায় ভুগতেছি, যেটাকে বলে অ্যাসিলি। আর এটা একমাত্র পিজিতেই এটার ট্রিটমেন্ট হয় এবং পিজিতে এটাকে নিয়ে রিসার্চ করতেছে। আর আমার পা হাত অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফুলে গিয়েছে। এখন আমি কিছুটা আস্তে আস্তে করে হাঁটতে পারি। আর আমার ফেস দেখেও বোঝা যাচ্ছে পুরো ফেস, মানে আমার শরীরের পুরো গেটআপই চেঞ্জ হয়ে গিয়েছে। এত বেশি ফুলে গিয়েছি যা মাঝে মাঝে না নিজে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে প্রচন্ড ভয় লাগে। তো যাই হোক, আমার ছেলেটা ২টা পরীক্ষা দিয়েছিল, তারপর তাকে হসপিটালে নিয়ে আসি, সে আমার সাথে থাকে। আর মেয়েটা আছে ওর দাদার সাথে বাসায়, যেহেতু ওর পরীক্ষা না দিলেও পরের ক্লাসে উত্তীর্ণ করবে না। তো তাকে তার দাদার কাছে রেখে এসেছি। ওর দাদা ওকে দেখে দেখে পরীক্ষাগুলো দেওয়াচ্ছিল। আমি তো হসপিটালেই ছিলাম। আর এই যে আজকে একটু হাঁটতে বের হয়েছি, মানে আজকে একটু শরীরটা ভালো লাগতেছিল, তাই ভাবলাম আস্তে আস্তে একটু করিডোরে হাঁটা যাক। তো আমার ছেলে আমার সাথে হসপিটালে থাকলেও আমার ফ্যামিলি খুবই চিন্তা করতেছিল যে ও অনেক দুষ্টামি করে। কিন্তু না, মাশাআল্লাহ আমার ছেলেটা একটুও দুষ্টামি করে না। পুরো দরজা থেকে, ওই রুম থেকে, ওয়াশরুম ছাড়া ওই রুম থেকে ওর টোটালি বাহিরে বের হয় না। আর সুন্দর করে এই বিছানার মধ্যে এক সাইডে বসে বসে আমার সাথে সারাক্ষণ খেলা করে আর দুষ্টুমি করে। হসপিটালে আমরা ছিলাম ১ তারিখে ভর্তি হয়েছি। ৮ তারিখ ৩টার দিকে আমাদেরকে ছেড়ে দেয়। তা আমরা এই যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিচে নেমেছি। এখন সিএনজি নিয়ে আমরা বাসায় চলে যাব। আমার হসপিটালের এই ৮ টা দিন আমার হাসব্যান্ড ১ম ৪ দিন টানা ছিল। পরের ৩ দিন আমার ছেলে আমাকে দেখে রেখেছে। আর এখনো আমার বয়স শুনে বুঝতে পারছেন যে আমি বেশিক্ষণ কথা বললে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো সবার কাছে অনুরোধ রইল আমার জন্য দোয়া করবেন। যদিও ডক্টর বলেছে মিনিমাম ২-৩ মাস সময় লাগবে আমাকে স্বাভাবিক হতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।